বিধানসভায় আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৮তম জন্মদিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান করে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, নেতাজি শুধু একজন মহান নেতা নন, তিনি আমাদের জাতীয় চেতনার অন্যতম মূর্ত প্রতীক। তার আদর্শ এবং আত্মত্যাগ আজও আমাদের অনুপ্রেরণা যোগায়। নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম এবং আদর্শবাদ ছড়িয়ে দিতে হলে নেতাজির জীবন ও সংগ্রামের কথা জানানো অত্যন্ত প্রয়োজন। বিধানসভার এই অনুষ্ঠানে নেতাজির জীবন ও সংগ্রামের উপর সংক্ষিপ্ত আলোচনা এবং সাংস্কৃতিক পরিবেশনারও আয়োজন হয়েছিল। নেতাজির প্রতি শ্রদ্ধা জানাতে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং আমন্ত্রিত অতিথিরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি। বাড়ি ভেঙে পড়ছে, আজকে দেখা গেল বাসন্তীতে একটা আইসিডিএস এর বাড়ি ভেঙে পড়েছে, স্কুল বাড়ি, ছাত্রছাত্রীরা আহত হয়েছেন। এই কন্ডিশন কেন স্যার? আইসিডিএস এর সত্যি কথা বলতে গেলে আইসিডিএস এর অবস্থা আপনারা অনেকে জানেন, আমরাও জানি। আমার পাশে অপূর্ব বসে রয়েছে, অপূর্ব জানে ভালো করে। এবং যে আইসিডিএস এর যে বিদ্যায়তন তৈরি করার জন্য যে টাকার দরকার, যা ফান্ডিং, সে ফান্ডিং কেন্দ্র সরকারের করা উচিত। অ্যাডিকুয়েট ফান্ডিং হচ্ছে না। যে কোনো জায়গায় একটা ছোট্ট একটা স্কুল বাড়ি, কোনো ক্লাব ঘর, টিনের চালের বাড়ি, সেই সব জায়গায় আইসিডিএস চলছে। এটাকে আরো উন্নত করতে গেলে পরে কাগজ কলমে অনেক কথা বলা হয়, বাস্তবিক পক্ষে আমরা যেটা গিয়ে দেখেছি যে সেই পরিবেশ নেই ওখানে। তবুও আস্তে আস্তে এই রাজ্য সরকারের উদ্যোগে মমতা বন্দ্যোপাধ্যায় এটার উপর বিশেষ করে নজর দিয়েছেন। আস্তে আস্তে এগুলোর অনেক উন্নতি হচ্ছে। তবে বাড়ি ভেঙে মারা এটা একটা স্ট্রে ইনসিডেন্ট, এটাকে জেনারেলাইজ করার কোনো মানে। স্যার, গার্ডেন নিচ থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে মানে ধারাবাহিকভাবে হয়ে যাচ্ছে, বাড়ি হেলে পড়ছে। এটা তো একটা ঘটনা নয়। এ তো নিশ্চয়ই এটা যারা যারা তাদের দায়িত্ব ছিল ব্যাপারটা ভালো করে দেখা। পৌরসভা রয়েছে, কর্পোরেশন রয়েছে, তাদের সবারই উচিত ছিল এটা ভালো করে দেখা। আর মানুষও আমি দেখেছি, গ্রামাঞ্চলের মানুষ, গরিব মানুষ, এই গ্রামের ধানের ক্ষেতের মধ্যে একটা বাড়ি তৈরি করবে। তার নিকাশি ব্যবস্থা নেই, পানীয় জল নেই, তার ইলেকট্রিসিটি নেই। বাড়ি তৈরি করেই চাপ দিতে আরম্ভ করলো, স্যার আমার পানীয় জল চাই, স্যার আমার নিকাশি ব্যবস্থা চাই। বাড়িটা তৈরি করার সময় সে ভাবলো না বর্ষাকালে জল উঠে তার ঘরে সাপ ঢুকবে, বর্ষাকালে কোনো চিকিৎসক সেখানে যাবে না, তার চিন্তা করলো না। এই যে মানুষের প্রবণতা, এটা ঠেকানো খুব মুশকিল। আমি অনেক পঞ্চায়েতের প্রধানকে বলেছি, আপনি এটা অ্যালাউ করবেন না। বলে কি করবো স্যার, আমাদের কথা শোনে না, গরিব মানুষ, কোনো রকম কয়েকটা টাকা জমিয়ে সে একটা বাড়ি করলো। অনেক আপনারাও গ্রামে গেলে দেখতে পাবেন এরকম অনেক অনেক দৃষ্টান্ত আছে। এরকম ভাবে বলতে গেলে পরে এটা খুব কঠিন প্রশ্ন। উত্তরসূরি অনেকেই রয়েছেন, অনেকেই তারা আন্তরিকভাবে চেষ্টা করছেন যে ভারতবর্ষকে যাতে উন্নীত করা যায়। কিন্তু সেই রকম ভাবে আমার নজরে কেউ পড়েনি যে নেতাজির ঠিক প্যারালাল বা তাকে সাবস্টিটিউট করবে, এরকম কোন নেতৃত্ব আমাদের নজরে আসেনি। এই যে রহস্যের কথা, এখনো এটা তো কেন্দ্রীয় সরকারের দায়িত্ব নেওয়া উচিত ছিল। মানে আগের কংগ্রেস সরকার, এখন বিজেপি বা জোট সরকার একাধিকবার এসেছে। দুর্ভাগ্যজনক ভাবে নেতাজির পরিবারের সদস্য যারা, তাদের মন্তব্যটা কিন্তু অন্যরকম। আমি আমাদের সুব্রত বসুর সঙ্গে এই ব্যাপারটা নিয়ে অনেক আলোচনা করেছি, এবং তাদের কথা হচ্ছে যে ওই যে চিতাভস্য, ওরা তো এটাকে যে আমাদের প্লেন ক্র্যাশে মারা গেছেন এই তথ্যটাকে অনেকটা ওরা সমর্থনই করছেন, ওদের কথাবার্তা শুনে মনে হয়েছে। কিন্তু আমাদের এখানে মুখার্জি কমিশনের রিপোর্ট যেটা রয়েছে তাতে কিন্তু সম্পূর্ণ অন্যরকম কথা বলা হয়েছে। মুখার্জি কমিশন কি কোথাও মান্যতা দেওয়া উচিত ছিল, যেটা আদতে দেওয়া হয়নি? এটা নিয়ে আলোচনা হয়েছে অনেক। মান্যতা দেওয়া তো সার্টেনলি উচিত ছিল, এটা নিয়ে আবার নতুন করে একটু চিন্তা ভাবনা করা উচিত ছিল। তবে ইটস এ স্টেল কেস, এটা নিয়ে আর ডিসকাস করার কোনো মানে হয় না। আমাদের একটা আবেগ আছে, নেতাজিকে নিয়ে সমস্ত ভারতবাসীর একটা আবেগ রয়েছে, বিশেষ করে বাঙালিদের তো বটেই। এটাই থাকবে, আর কি করা যাবে। স্যার, বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে রেইনকোজি মন্দিরে এখনো একটা চিতাভস্য পড়ে রয়েছে, এটা নিয়ে বিতর্ক দানা বাঁধছে, বলা হচ্ছে ডিএনএ টেস্ট করা হবে। আপনি কি সহমত এটার সঙ্গে? তো এটা নিয়ে আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভাতে একাধিকবার আলোচনা হয়েছে, এবং নেতাজির অন্তর্ধানের ব্যাপারটা নিয়ে আমাদের এখানে মুখার্জি কমিশনের রিপোর্ট, যে রিপোর্ট এখানে দিয়েছিল সেটার উপর আলোচনা হয়েছে। এবং তারা বলেছেন যে রিপোর্টটা দেওয়া হয়েছে নেতাজি যে মৃত্যু হয়েছে প্লেন ক্র্যাশে, এটা তারা মান্যতা দেয়নি। এটা এখনো আমাদের কাছে সত্যি কথা বলতে গেলে পরে ভারতবাসীর কাছে এটা এখনো অজানা যে নেতাজির কি হলো। এবং আমার তো খুব খারাপ লাগে যে আমাদের এত বড় বড় সংস্থা রয়েছে, সিবিআই রয়েছে, ইডি রয়েছে, সিআইডি রয়েছে, একটাই তদন্ত করে নেতাজির যে অন্তর্ধান, তিনি কোথায় চলে গেলেন। সিনেমা হয়েছে, সিনেমাতেও আমরা দেখেছি তার সম্বন্ধে অনেক রকম ভাবে তাকে রিজেক্ট প্রজেক্ট করা হয়েছে।
কিন্তু নেতাজির অন্তর্ধান সংক্রান্তে ব্যাপারটা নিয়ে অনেকবার আলোচনা হয়েছে, কিন্তু সঠিক কোনো সিদ্ধান্তে এখন আসা যায়নি। মুখার্জি কমিশন রিপোর্টও এটা পরিষ্কার করে বলেছে যে আমাদের বিধানসভাতে করা হয়েছিল এবং সেটা নিয়ে অনেক আলোচনাও হয়েছে। মানে তাহলে কি মানে ডিএনএ টেস্টটা করা উচিত স্যার? তাহলে তো অন্তত এই জটটা তো বাইরে ভাই বেরিয়ে এটা আসতে পারে। এটা এটা এই ব্যাপারে আমি কিছু বলবো না, ডিএনএ টেস্ট করা উচিত কি উচিত না। তবে আমাদের অনেক সংস্থা রয়েছে যাদের উচিত ছিল এই ব্যাপারটাকে সঠিকভাবে পরিবেশন করে ভারতবর্ষের সামনে যেন তারা আনে। সমস্ত ভারতবর্ষের মানুষ তারা এটা নিয়ে এখনো চিন্তা ভাবনা করছেন। নেতাজির অন্তর্ধান রহস্য হয়তো এত বছর বয়সের পরে বেঁচে থাকা সম্ভব না, কিন্তু কি হলো সেটা জানার তো আমাদের অধিকার রয়েছে। স্যার সেক্ষেত্রে